কখন মানুষের জীবন কিছু প্রকারে ভেঙে যায় আর যদি কখনো কষ্ট পায় তাহলে আর ভিতরের অংশটা কিভাবে জ্বলতে থাকে একমাত্র উপরে আল্লাহই বলতে পারে। তো মহান আল্লাহকে স্মরণ করে বলছি, আমি হাসান, গ্রাম বোলা, থাকতাম চট্টগ্রামে। শনিবার রাত 11টার গাড়িতে বর্তমানে ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসে আসলে ইস্তেমার মাঠ, টঙ্গী ইস্তেমার মাঠের এই ভিডিওটা ফুসাইলাম। আজ রোজ রবিবার 2 তারিখ 2 মাস 2025। তো কথা হলো, এই ভিডিওটা করার প্রশ্ন হলো একটাই, কখনো কষ্ট পেলে কাউকে শেয়ার করতে নাই। যে কেননা কষ্ট শেয়ার করলে তা দুঃখ ভাগ হয় না। যখন যদি কোনো কষ্ট পান, যদি কাউকে জানান, তাহলে ওই কষ্টর পরিণাম হবে আরও কষ্ট। তো শুধু শুধু একটা কষ্ট নিয়েই আপনি মানে হাঁটতে পারতেছেন না, ভাবতে পারতেছেন না, এর উপরে যদি আপনার আরও কষ্ট দেয় তাহলে আপনার কী অবস্থা হবে। তো দেখেন বিশাল আয়োজন, এই যে ইস্তেমার ময়দানের দিকে ঢুকতে যে জ্যামটা, মানে পুরো রাস্তা রিপিট, আমি হাইটা হাইটা যাইতেছি, তাই এই যে ভিডিওটা করলাম। আমি কামারপাড়ার দিকে যাচ্ছি, কামারপাড়ার দিকে যাইতে এই ভিডিওটা পুরো রাস্তা রিপিট। তো এই আল্লাহ পাক যারা ইস্তেমার ময়দানে টঙ্গী ইস্তেমাতে আছেন তাদের সবাইকে যেন হেদায়েত দান করেন। রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থার ভিতরে যে তারা সয় সুস্থভাবে যেতে পারে। তো এই মেনত কাহিনী হইল, বিশাল আকারের কষ্ট নিয়ে চট্টগ্রাম থেকে ফিরলাম ঢাকায়। তা আজকে কঠিন পরিস্থিতির মুখে আজকে শিকার। তো এই জানি না ভাগ্য লেখকটা কখনো যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটা একমাত্র আল্লাহ পাকই বলতে পারে। এই সবসময় আমি বিশ্বাস করি মহান আল্লাহকে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা মানে কি আমার কাছে, এই জ্যামের ভিতরে বহুত রকমের গাড়ি, বহুত রকমের জ্যামজট সৃষ্টি করে আছেন সবার মাঝে। মনে করলেন সব মানুষগুলা খুবই কষ্ট, পরিশ্রম, দুঃখ, কষ্ট নিয়ে আল্লাহর কাজে আসছেন। সবাইকে হেদায়েত দান করুন। আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখবো না। আমি মানুষের কাছে এটাই কৃতজ্ঞ জানাচ্ছি। রাস্তায় এত জ্যাম, এই জ্যামের কারণে মানুষ কখনো কি পর্যায়ে মনে করলেন কীরকম পর্যায়ে যে আপনার হাল থেকে, এটা একমাত্র আপনার আল্লাহ পর্যায়ে। স্বয়ং আল্লাহ পাকের ধরনেই বলছি, যাক সুস্থভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছতে পারলাম, তার জন্য আলহামদুলিল্লাহ। কখনো না কিছু কষ্ট বুকের ভিতরে যা ব্যথা, মায়াবী কিছু কান্না মন থেকে বাইর হয়, তখনই মনে করলেন মনটা ছটফট করে। তো উদ্দেশ্য কাহিনী হইল, জ্যাম তো প্রচুর জ্যামের কারণে আবার গাড়িতে চললাম, গাড়িতে চিরে একটু বসলাম, বসে একটু ফিলেছি, আবার জ্যাম করলে আবার গাড়ি থেকে নামবো। যেমন বর্তমান নেমে গেছি, গাড়ি থেকে নেমে ফ্লাইওভারের নিচ দিয়ে আবার হাঁটতেছি, মানে কামারপাড়ার দিকে যাব। তো উদ্দেশ্য করে বললাম যাইতে এই সাইনবোর্ডটাকে একটু ভিডিও করে নিলাম যে সবাইকে দেখাতে পারি। উদ্দেশ্য করে বলছি যে, আর এই ভিডিওর উদ্দেশ্যটাই হলো আজকে ইস্তেমার ময়দান থেকে অনেক মানুষ তাদের পরিস্থিতির শিকার হবেন। তারা যানজট ত্যাগ করে বাসায় ফিরবেন। এই হলো আশুলিয়া সাইনবোর্ড। আশুলিয়া সাইনবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আশুলিয়া সাইনবোর্ডের এদিক দিয়ে মানুষ একে একে আসতেছে, ধীরে ধীরে ইস্তেমার ময়দান থেকে মানুষ আসতেছে।
মেহনত কাহিনী হইলো, আমি আমার বন্ধুকে নিয়ে যাচ্ছি সামনে, আমাদের একটা গাড়ি আছে, ওই গাড়িটা ধরতে। তো যা ঢাকাতে আসলাম, চট্টগ্রাম থেকে ঢাকাতে আসলাম, তো যেটুকু পরিমাণ ভালোবাসা, যেটুকু পরিমাণ আন্তরিক ক্ষুধার্ত, সেটা নিজের কাছেই জানা থাকুক। কখনো কারো কাছে কোনো দিন কষ্ট শেয়ার করব না। এবং আমিও বলতেছি, আপন যেই ভাই, যেমন আমার সামনে আসতেছে আমার এক বন্ধু, নিজের বন্ধুকে কোনো সময় ভাবতে নাই যে কখনো নিজের কষ্টের কথাটা বলবো, কেননা হয় হাসবে। তো কিছু ক্ষেত্রে আপন মানুষটা যদি এরকম কোনো কথা বলে, দুঃখজনক বিষয়। দেখেন, ইসলাম ময়দানের দিকে যাইতে ফ্লাইওভারের উপরের সাইড অনেক কাজ চলে, কাজ বন্ধ, তাই হাইটা মনে করলেন আপনি যাচ্ছি কামারপাড়ার দিকে, আশুলিয়া রাস্তা দিয়ে। রাস্তার যে অবস্থা দেখেন, এতক্ষণ ছিল এক পাশে জ্যাম আর দুনো পাশে জ্যাম পাইলাম, এই আমরা দুই গাড়ির মাঝে দিয়ে ঢুকে গেলাম। ভিডিওটা দেখানোর জন্য আবার পিছনের ক্যামেরা দিয়ে জুম করলাম, দেখেন প্রচুর জ্যাম। এদিক দিয়ে আয়া পাইলাম ডাবল রাস্তা, পুরো রাস্তা এই জ্যাম, ভিতর দিয়ে ঢুকলাম। এটি আপনাদেরই প্রাণপ্রিয় ছেলে আমি, সবার কারো না কারো দুঃখের সময়, কারো না কারো খুশির সময়। যেমন আমার গাড়িটাকে পাওয়া গেছি বর্তমানে, এই যে মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা, এই তানজিল পরিবহন গাড়ি বর্তমান জায়গা, আমার গাড়িটা আমি পাওয়া গেছি। আমি এখন উঠবো গাড়িটার ভিতরে, ওইটা জায়গা আমার বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু স্টারিংয়ে বসে রইল। যা হোক, উদ্দেশ্য করেই বললাম। তো এই গাড়ির ভিতরে একটু বসে একটু ফিলিংস নেই, একটা ভিডিও করলাম আমার বন্ধু স্টারিং। তা আমি এই ইজতেমা ময়দানের বহুত মানুষের হাহাকার, বহুত মানুষের কষ্ট, এটাই ভোগ করলাম, তার চেয়ে বেশি কিছু না। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি মানুষের রিজিকের ফয়সালা করে থাকে, কোনো বন্দা আর কোনো বান্ধব পারবে না তার ওই রিজিক ফিরানো। তো কখনো কিছু সময় কপালে কি থাকে সব কিছুই আল্লাহ পাক জানে। পরিস্থিতি শিকার যদি মানুষের কখনো হয়ে থাকে, কাউকে দূর করবেন না, তাকে আপন করুন। আপনি যা কিছুই করেন, আপনার উপরে একজন আল্লাহ আছে, সে কিন্তু বুঝতে পারে। আল্লাহর নামটি স্মরণ করে ইজতেমা ময়দানের বহুত মানুষ, বহুত হাজার হাজার মুসলমান বড় ভাইয়েরা, সবাইকে শ্রদ্ধা। আজকের এই দিনে আপনাদের মাঝে চট্টগ্রাম থেকে, কালকে ছিলাম চট্টগ্রাম, আজকে রবিবার, আপনাদের ময়দানের এই ভিডিও প্রচার করার জন্য ঢাকায় চলে আসব, এরকম আশাও কখনো করি নাই, এরকম পরিস্থিতিও কখনো করি নাই। দেখেন, অনেক মানুষই গাড়িতে উঠতে আসছে, অনেক রকমের জ্যাম সৃষ্টি হলো। তো বর্তমানে চলে আসলাম দুলাপুরের এদিকে। পরিস্থিতি মানুষের উপলব্ধি হয়ে যায় অবশ্যই। এখানে যে আমার পড়া দিকে কামারপাড়ার দিকে যাচ্ছি, এই যে কামারপাড়ার ভিডিও, ফ্লাইওভার যে অবস্থা, এই যে ইজতেমা ময়দানের মানুষ জমা দিচ্ছে জায়গায় অনেক মানুষ জমা করে রাখছেন, তাদের গাড়ি আসবে, গাড়ি আসতেছে, গাড়ি নাই, এই সমস্যা নিয়ে। সবার মাঝে বিশ্ব ইজতেমা আবারও দেখলেন আপনাদের মাঝে। কখনো ভাবতে পারিনি আল্লাহ পাক যেন পূরণ করতে। কারণ আল্লাহর কাছে আমি বলতেছি, আল্লাহ পাক ভালো পরিস্থিতি, ভালো দিন আমার যেন হয়। আমি আপনাদের মাঝে ছোটোখাটো ভিডিও ছেড়লাম, এই আমি বিদায় নিলাম ইজতেমা ময়দান। দেখেন ইজতেমা ময়দানের মানুষের কত জ্যাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, গুড বাই। একটা সাইনবোর্ড দেখাই, বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ধন্যবাদ।